আজ সকালে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। হোটেল থেকে অটো ধরে চলে এলাম মার্কেট স্কোয়ার। এখানে সাদা রঙের ব্যাটারি চালিত গাড়িগুলি পাওয়া যাবে। সেই গাড়ি পৌঁছে দেবে একদম মন্দিরের কাছে। এর জন্য কোনো টাকা লাগবে না। এখন দাঁড়িয়ে আছি সেই গাড়ি ধরার জন্য। এই ব্যাটারি চালিত গাড়ি যেহেতু সবসময় অ্যাভেলেবেল আছে, তাই একটু এখানে দাঁড়িয়ে চারপাশটা ঘুরে দেখে নিচ্ছি। এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেও মন্দিরে পৌঁছানো যাবে। এই মার্কেট স্কোয়ার থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব হচ্ছে 700 মিটার, হেঁটে লাগবে 10 মিনিট। এই বিল্ডিংটা হচ্ছে মিউনিসিপ্যাল মার্কেট। গাড়িতে করে চলে এলাম গ্র্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের কাছে। এখান থেকে সিংহদ্বার সামনেই হবে। এই যে দেখা যাচ্ছে সাদা রঙের গাড়িটি, এই গাড়িতে করেই মার্কেট স্কোয়ার অব্দি যাওয়া যাবে। সিংহদ্বার দিয়ে মন্দিরের প্রবেশের জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বেশ লম্বা লাইন। আর ওই দিকে দেখা যাচ্ছে জগন্নাথের মন্দির। এই দিক দিয়ে হেঁটে গেলে পাওয়া যাবে উত্তর দ্বার, যার আরেক নাম হস্তিদ্বার। আমি এখন দাঁড়িয়ে আছি হস্তিদ্বারের সামনে। মন্দিরের ভেতরে যেতে হলে এই দিক দিয়ে হেঁটে হস্তিদ্বার হয়ে প্রবেশ করতে হবে। এই হলো সেই হস্তিদ্বার। উত্তর দিকে অবস্থিত বলে একে উত্তরদ্বারও বলা হয়। এই হস্তিদ্বার হলো সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন ফিরে যাব হোটেলে। আবার বিকেলের দিকে আসব ধ্বজা পরিবর্তন দেখার জন্য। এই মন্দিরে 4টি দ্বার আছে: সিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার আর হস্তিদ্বার। পূর্ব দিকে অবস্থিত সিংহদ্বার হলো মুক্তির প্রতীক, পশ্চিম দিকে অবস্থিত ব্যাঘ্রদ্বার হচ্ছে ধার্মিকতার প্রতীক, হস্তিদ্বার হচ্ছে উত্তর দিকে, যা সম্পদ ও সমৃদ্ধির প্রতীক, আর দক্ষিণ দিকে অবস্থিত অশ্বদ্বার হলো বিজয় এবং আকাঙ্ক্ষার প্রতীক। মার্কেট স্কোয়ার থেকে মন্দিরে আসার জন্য তখন ব্যাটারি চালিত সাদা গাড়িটিতে এসেছিলাম, কিন্তু এখন যাচ্ছি হেঁটে। যেতে যেতে হঠাৎ রাস্তার মাঝে দেখতে পেলাম এরকম সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে। ভাগ্যিস এই পথটা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই জন্য এত সুন্দর আলপনাটা দেখতে পেলাম। গাড়িতে গেলে হয়তো দেখতেও পেতাম না। রাস্তার ধারে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে খাজা। 1 কিলো খাজার দাম 120 টাকা বা 130 টাকা আর 145 টাকা। এখন হচ্ছে বিকেল 4:30। আবার চলে এসেছি জগন্নাথ মন্দিরের কাছে। তো এখানে এখন দেখব ধ্বজা পরিবর্তন। সূর্যাস্তের সময় ধ্বজা পরিবর্তন হয়, তো এখনও সময় আছে, তাই একটু চারপাশটা ভালো করে ঘুরে দেখছি। বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এখানে। হাঁটতে হাঁটতে চলে এলাম সিংহদ্বারের কাছে। ইতিহাস থেকে জানতে পারি যে অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন প্রধান মন্দির বানিয়েছিলেন। পরবর্তীকালে 11 শতাব্দী থেকে 12 শতাব্দীর মধ্যে এই জগন্নাথ মন্দিরের বর্তমান রূপ বানানো হয়েছিল পূর্ববঙ্গ রাজবংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গ দেব কর্তৃক। এই মন্দিরটি পাথর দিয়ে তৈরি করা হয়েছে, প্রধানত বেলে পাথর। এই মন্দিরের উচ্চতা 214 ফুট 8 ইঞ্চি। এখানে ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে পূজা করা হয়, যা কাঠের তৈরি। 12 থেকে 19 বছর অন্তর পুরনো মূর্তিগুলি নতুন মূর্তি দ্বারা প্রতিস্থাপিত করা হয় একটি অনুষ্ঠান দ্বারা, যার নাম নবকলেবর। সিংহদ্বারের ঠিক সামনেই এরকম আলপনা দেখতে পেলাম। এই জায়গাটা তবে ব্যারিকেড করা আছে, এখানে কেউ প্রবেশ করতে পারছে না, শুধুমাত্র ক্যামেরাম্যান এসছে ভিডিও করার জন্য। যারা এঁকেছেন খুব সুন্দর হয়েছে কাজ, নিখুঁত হয়েছে। কেউ হয়তো আছেন সকাল থেকে বা কেউ হয়তো এসেছেন এখন। তো এই এখন ধ্বজা পরিবর্তন দেখার জন্য এখানে সবাই জায়গা নিয়ে বসেও পড়েছেন। তাই আমরাও আর দেরি না করে তাড়াতাড়ি একটা জায়গা বেছে বসে পড়লাম। এখানে বসে থেকে চারিপাশটা দেখতে বেশ সুন্দর লাগছে। এটি হলো সিংহদ্বারের সামনে অরুণ স্তম্ভ, 33 ফুট 8 ইঞ্চি লম্বা। ইতিহাস থেকে জানতে পারি যে এই অরুণ স্তম্ভটি মূলত কোণারক সূর্য মন্দিরের সামনে অবস্থিত ছিল। 18 শতকের শেষের দিকে এটিকে পুরীর জগন্নাথ মন্দিরে স্থানান্তরিত করা হয়। এই স্তম্ভটি ক্লোরাইট পাথর দিয়ে তৈরি, আর এর আরেক নাম সান পিলার।
এই 214 ফিট উঁচু মন্দিরের পতাকা প্রতিদিনই চেঞ্জ করা হয়, কিন্তু আজ নিজের চোখে দেখে এক আলাদাই অনুভূতি হলো। কত সহজেই ওনারা এত উঁচু জায়গায় উঠে পতাকা চেঞ্জ করলেন, সেটা সামনে থেকে দেখলেই উপলব্ধি করা যাবে। সূর্যাস্ত হয়ে যাওয়ার জন্য এখন চারিদিক অন্ধকার হয়ে গেছে। ধ্বজা পরিবর্তনের সময় এখানে প্রচুর ভিড় ছিল, আর এখন আস্তে আস্তে ফাঁকা হয়ে এসেছে। এখনই হোটেলে ফিরে যাব না, এখন চারদিকটা ঘুরবো আর এদিকে জগন্নাথ মন্দিরের দক্ষিণ দ্বারের দিকে একবার যাব, যাকে বলা হয় অশ্বদ্বার। এখন দাঁড়িয়ে আছি অশ্বদ্বারের সামনে। এটি ঠিক দক্ষিণ দিকে অবস্থিত, তাই একে দক্ষিণ দ্বারও বলা হয়। মন্দির দর্শন হয়ে যাওয়ার পরে সাদা গাড়িতে চেপে চলে এলাম মার্কেট স্কোয়ারে। তারপর সেখান থেকে অটো ধরে এখন যাচ্ছি গোল্ডেন বিচে। আগে পুরী এসেছিলাম ঠিক 20 বছর আগে, তো তখন ছিলাম এই গোল্ডেন বিচেরই একটি হোটেলে। তো ইচ্ছে আছে সেখানটা একবার দেখে আসার। এখন এসে গেছি গোল্ডেন বিচে। এদিকে একটা গলি আছে, সেই গলির মধ্যেই কোনো একটা হোটেলে ছিলাম, কিন্তু নাম তো মনে নেই, নাম মনেও পড়ছে না। তো তবু একবার গিয়ে দেখা যাক। 20 বছর পেরিয়ে গেছে, তার মানে আর আগের মতো যে কিছুই থাকবে না এটা তো আশা করাই যায়। সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই এদিক ওদিক দেখে আবার ফিরে চললাম মেন রাস্তার দিকে। রাস্তার ধারে হোটেল, বিভিন্ন ধরনের দোকান দেখতে দেখতে এগিয়ে চললাম। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে সি বিচে ঝাউয়ের গাছ। দূরে দেখতে পাচ্ছি বিচ মার্কেট, তাই ঠিক করলাম এই মার্কেটটি যেখান থেকে শুরু হয়েছে তত দূর অবধি আগে হেঁটে যাই, তারপর মার্কেটটাতে প্রবেশ করব। স্বর্গদ্বারের কাছাকাছি এসে গেছি, এবারে মার্কেটে যাব। বিক্রি হচ্ছে নানা ধরনের জিনিস, আছে হাতে তৈরি করা বিভিন্ন ধরনের ব্যাগ, আর দেখতে পেলাম অনেক রকমের সামুদ্রিক মাছ। এই সব দেখে চলে এলাম সমুদ্রের ধারে, আর ওই দূরে দেখা যাচ্ছে বাজার। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার ফলে পেয়ে গেছে খিদে, চলে এলাম মোমো খেতে। 1 প্লেট ভেজ মোমোর দাম 50 টাকা। আজ সকাল থেকে হয়েছে অনেক ঘোরাঘুরি, এবার দরকার একটু রেস্ট। কাল আবার সকাল 5টায় উঠতে হবে, সকাল 6:30টায় ছেড়ে দেবে ওটিডিসির বাস। তাই এখন হোটেলে ফিরে সোজা ঘুম। তারপর দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে।